আপনি গঙ্গাসাগর মেলা যেতে চান, ভাবছেন কিভাবে যাবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি সেভ করে রাখুন, পরে কাজে লাগবে। গঙ্গাসাগর মেলায় মূলত দুভাগে যাওয়া যায়, কাকদ্বীপ হয়ে, দুই নামখানা হয়ে। তবে দু জায়গা দিয়ে যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে শিয়ালদা স্টেশনে। এখানে আপনি প্রথমে ট্রেনের টিকিট কেটে নিন কাকদ্বীপ অথবা নামখানা স্টেশনে। ভাড়া পড়বে 25 থেকে 30 টাকা। সময় লাগবে 3 ঘন্টার কাছে। প্রথমে জেনে নিন কাকদ্বীপ হয়ে আপনি কিভাবে যাবেন। শিয়ালদা থেকে কাকদ্বীপ স্টেশনে আপনি নেমে পড়ুন। স্টেশনের বাইরে থেকে টোটো করে চলে আসুন লট 8 ফেরিঘাটে। আর এখানে আসতে টোটো ভাড়া লাগবে 20 টাকার মতন। সময়ও ওই 20 মিনিটের মতো। লট 8 ফেরিঘাট থেকে চলে যান কচুবেড়িয়া ফেরিঘাটে। 20 থেকে 30 টাকার মতন ভাড়া হতে পারে। 40 মিনিটের কাছে সময়। কচুবেড়িয়া ঘাট থেকে পায়ে হেঁটে চলে আসুন বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাসে করে ভাড়া লাগবে 30 টাকার মতন। চলে আসুন গঙ্গাসাগর মেলা কপিল মুনির আশ্রম, অথবা আপনি রিজার্ভ গাড়ি করেও আসতে পারেন। তবে এক্ষেত্রে ভাড়া লাগবে 1000 থেকে 1500-এর মতো। এবার জেনে নেব নামখানা স্টেশন থেকে কীভাবে যাব। শিয়ালদা থেকে ভোরের ট্রেন ধরে চলে আসুন নামখানা স্টেশনে। ভাড়া ও সময় একই রকম। স্টেশনের বাইরে থেকে টোটো করে চলে যান ফেরিঘাটে। 10 টাকার মতন ভাড়া হতে পারে। সময় 10 মিনিটের কাছে। ফেরিঘাটে টিকিট কাটুন বেনুবন। লঞ্চে করে বুড়িগঙ্গা পার করে চলে আসুন বেনুবন ফেরিঘাটে। সময় 1 ঘন্টার কাছে। ভাড়া 30 টাকার মতন হতে পারে। আর লঞ্চ ছাড়া টাইমিং হলো ট্রেন আসার 30 মিনিট পর পর। বেনুবনে আসার পর সেখান থেকে টোটো করে চলে আসুন গঙ্গাসাগর মেলা কপিল মুনির আশ্রম। এক্ষেত্রে ভাড়া 150 টাকার মতন হতে পারে। আর এটাও বলে রাখি, সব ক্ষেত্রেই ভাড়া ও সময় কিছু কম বেশি হতে পারে। গঙ্গাসাগর মেলা যাবার আগে কিছু টিপস আপনি জেনে রাখুন। নম্বর 1, গঙ্গাসাগর মূলত তীর্থক্ষেত্র, তাই এখানে কোনো বিলাসবহুল এসি হোটেল পাবেন না। নম্বর 2, বেড কভার, বালিশ কভার, মশার কোয়েল বাড়ি থেকে আপনি নিয়ে যাবেন। নম্বর 3, লোটো 8 ঘাটের লঞ্চ টাইমিং জোয়ার ভাটার উপর নির্ভর করে, যা একদিন আগে প্রকাশিত হয়, তাই টাইম দেখে প্ল্যান করবেন। নম্বর 4, টোটো করে এদিক ওদিক নিশ্চয়ই ঘুরে বেড়ান, কিন্তু তার আগে দরদাম করে উঠবেন। নাম্বার 5, এখানে মোবাইল ডেটা ঠিকঠাক নয়, তবে ভয়েস কল ঠিকঠাক। নাম্বার 6, যেখানে সেখানে প্লাস্টিক বা জলের বোতল ফেলে নোংরা করবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন। আপনার যাত্রা শুভময় হোক। নমস্কার।